عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا، ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام فمن تبعه لا ينقص ذلك من آثامهم شيئا، رآه مسلم، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে কারীম মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে গভীর রজনীতে এই দ্বীনে মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে, কিছু কোরআন হাদিস থেকে মুজাকারা করার মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, গতকাল আমরা লাইভে আলোচনা করেছিলাম বিস্তারিত বিদআতের সঙ্গে এবং বিদআত সম্পর্কে। আমরা আলোচনা 3 পর্যন্ত শেষ করে আজকে 4 নাম্বার আলোচনার পাঠে আসছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কাল, যেটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াক্তুল বিলাদাতি। একে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। আল কুম্মুসুল মুহিত কিতাবেতে সেই হিসাবে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্ম মুহূর্ত, অর্থাৎ নবীর জন্মের বিবরণ। কিছু আজ ও নবীর রূহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা ও সব শেষ জিলাপি বিতরণ করা, এই সব মিলিয়ে মিলাদ মাহফিল এদেশে একটি সাধারণ ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। বরং ধর্মের নামে সৃষ্টি এই অনুষ্ঠানটি ইসলামের 2টি ঈদ অনুষ্ঠানের সঙ্গে উপমহাদেশের তৃতীয় আরেকটি ঈদ হিসাবে সংযোজিত হয়েছে। অন্য 2 ঈদের নয়, এদিনও সরকারি ছুটি কিন্তু ঘোষিত হয়ে থাকে। মিল, কলকারখানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিন্তু কিছু এই দিন কি করা থাকে, বন্ধ করা থাকে। অর্থাৎ মুসলিম সমাজে প্রচারিত বহুবিধ শিরক ও বিদআত অনুষ্ঠান সৃষ্টির মূল রয়েছে হীন রাজনৈতিক স্বার্থ ও দুনিয়াদার কিছু আলেমের দুঃখজনক ফতোয়া। রাজনৈতিক প্রেক্ষাপট একটা, আরেকটা কি, কিছু দুনিয়াদার কিছু আলেমদের দুঃখজনক ফতোয়া। সরকারি পলিসি হিসাবে কিছু মুসলিম শাসক ও তাদের
উত্তরসূরিগণ ধর্মের নামে বিভিন্ন সময় বিভিন্ন কুসংস্কার চালু করেছেন, আর সেটাকে সাধারণ মুসলমানের নিকটে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব নিয়েছেন যুগে যুগে কিছু সংখ্যক নামধারী আলেম। প্রচালিত যেই ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবীর অনুষ্ঠান অনুরূপভাবে ধর্মের নামে সৃষ্টি একটি বেদাতি অনুষ্ঠান মাত্র। এটি কি অনুষ্ঠান? বেদাতি একটা অনুষ্ঠান। ইসলাম শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এর কোনো দলিল নেই। তো আপনি একা বলতেছেন আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে, যে ভুল কথা। সব থেকে বেশি এই সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয়, ফেস করতে হয়, সেটা হলো এই উপমহাদেশের তিনটা দেশ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। কথা ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। তাহলে ইসলাম শরিয়াতে যেই জিনিসটা জায়েজ হবে, যেই জিনিসটা করতে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। কি হতে হবে? প্রমাণিত হতে হবে। ব্যক্তিগত কারোর মত পথ অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া, সেটা হবে জাহান্নামের কারণ। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে, অর্থাৎ ওহীর অধ্যায়ের প্রথম দিকে হাদিসগুলো আসছে, দেখে দিবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস ইসলাম শরিয়ার ভিতরে বাধ্যতামূলক করেননি, এমনকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, তিনি তার জন্ম লাভ করার কারণে সেই খুশিতে, সে আনন্দতে সেদিন তিনি সিয়াম পালন করেন। কি পালন করেন? সিয়াম পালন করেন। আর আমরা সেই দিন সিয়াম পালন করা বাদ রেখে হইউল্লাহ দিয়ে মিছিল মিটিং করে তাজিয়া করে এটা সেটা করে, ওরে আল্লাহ রে, সন্ধ্যার সময় শেষ, সবকিছু আবেগ, সব ভালোবাসা সব শেষ হয়ে গেছে, এত ভালোবাসি আল্লাহর রসুলকে, আল্লাহু আকবার। এই জন্য একজন কবি সুন্দর করে ভালোছে, নবী গো আপনাকে আমি কত ভালোবাসি, রবিউল আউয়াল মাস আসলে নবী আপনাকে স্মরণ করি, রবিউল আউয়াল মাস চলে গেলে নবী আপনার কথা আর নাহি মনে পড়ে। রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আশেকে রসুলের অভাব দেখা দেয় না, আশেকে রসুলের অভাব হয় না। কত আশেকে রসুল এখান থেকে বের হয়ে যায়। কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালন করতে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গেলে, তখন আর আশেকে রসুল দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না, নবী প্রেমিক আর দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না, নবীর প্রেম ভালোবাসার ব্যক্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসে, সেই দিন আমরা কত কিছুই না করি, কত কিছু না করে আমাদের দিন ধর্ম সব কিছু নষ্ট করে দিচ্ছি। ধর্মের নামে যেগুলো আজকে চালাচ্ছে, সেগুলা কোরআন হাদিস সম্মত নয়, কোরআন হাদিসের বাহিরের কাজ সেগুলা করেছে। এই জন্য গতকালকের তুলনায় আমি বলেছিলাম, আন্নাল মুবতাদি'আ আল্লাযীনা ইয়াত্তাখিযু দীনান লাম ইউশাররা আল্লাহু ওয়ালা রাসূলুহু قد زين له سوء عمله فرا حسنا فهو لا يتوب ما دام يراه حسنا। বেদাতি যে বস্তুকে দিন হিসাবে গ্রহণ করে, তা আল্লাহ তার রাসূলে প্রত্যাবর্তন করেননি, তিনি আল্লাহ রাসূল কেউ কোনোদিন দেননি। তার উক্ত মন্দ কর্মকে তার জন্য শোভনীয় করা হয়, অতঃপর সেটিকে সে উত্তম মনে করে, ফলে সে তওবা করে না যতক্ষণ না সে তাকে উত্তম বলে মনে করে। তাহলে আজকে যেটা পালন করতেছে ঈদ মিলাদুন্নবী, যেটা আজকে পালন হবে, এই যে 6 তারিখ আসতেছে, 6 সেপ্টেম্বর, ইসলাম শরীয়তে এর কি নেই? কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। এটা যারা করতেছে তারা ভালো মনে করে, কিন্তু এটা করার দ্বারাই তার সমস্ত সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। কারণ যেটা ভালো হবে, যেটা মন্দ হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পাঠিয়ে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বোঝার মতো যোগ্যতা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 661 হিজরি 781 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার কিতাব মাজমুউল ফাতায়া মদিনা, পৃষ্ঠা নম্বর 1416 হিজরি 1995 খ্রিস্টাব্দে 10 এবং 9 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। চলুন আমরা এবার সামনের দিকে ঈদে মিলাদুন্নবী যেটা পালন করা হয়, অনেক কিছু আমাদের দেশে সমাজে প্রচালিত কুসংস্কার আছে, বেদাতি কাজ আছে, যেগুলো আমাদের কিছু বেদাতি আলেমরা, মূর্খ আলেমরা যেগুলো করে থাকেন, মানুষকে ডাইভার্ট করে নিয়ে যায়। মূলত
ঈদ এ মিলাদুন্নবী, এই মিলাদের আবিষ্কৃত কবে হলো, কোথার থেকে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? প্রশ্ন। সাহাবা ইজমানরা করেছেন? প্রশ্ন। তাবে তাবিইনরা করেছেন? প্রশ্ন। তাবিঈরা করেছেন? প্রশ্ন। তাবে তাবিইনরা করেছেন? না। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে যে যুগগুলা গেছেন, সেই যুগের কোনো ব্যক্তির দ্বারা এই কাজগুলা হয়নি। তাহলে কতদিন পরে এই মিলাদ অনুষ্ঠিত হয় এবং এই মিলাদ চলে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 11 হিজরিতে, আর তার মৃত্যুর 614 বছর পরে। কত বছর বললাম? 614 বছর পরে মিলাদুন্নবী নামক বেদাতের উদ্বোধন হয় ক্রুসেড যুদ্ধকালে খ্রিস্টান পক্ষ থেকে। অর্থাৎ ক্রুসেড বিজেতা সেনাপতি মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী, কি নাম বললাম? সুলতান সালাউদ্দিন আইয়ুবী 532 খ্রিস্টাব্দ অর্থাৎ 532 হিজরিতে জন্মগ্রহণ করেন, জন্ম লাভ করেন। 589 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। নিয়োজিত ইরাকের ইরবাল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফর বিন কুকুবুরি, কি নাম বললাম? মনে থাকবে কি? ইরাকের ইরবাল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 586 হিজরিতে তিনি জন্ম লাভ করেন। 630 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। সর্বপ্রথম 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান এই ব্যক্তি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আপনি আবু বকর আল জাজাইর 1921 এবং 2018 খণ্ডের ভিতরে আপনি কথাগুলো পাবেন। অধ্যাপক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কুয়েত ছাপা, তাবি পৃষ্ঠা নম্বর 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মারা যাওয়ার 11 হিজরিতে আর তার মৃত্যুর 600 বছর, মৃত্যুবরণ করেছেন কয় হিজরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে। আর মিলাদ এটা আবিষ্কার হচ্ছে, এইটা ইসলামের ভিতরে নতুন নাম দিয়ে ঢোকাচ্ছে কত বছর পর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যাওয়ার কত বছর পর বলছেন? 614 বছর পরে মিলাদুন্নবী নামক বেদাতের উদ্ভব হয়। এটা হয় অর্থাৎ ক্রুসেড যুদ্ধকালে খ্রিস্টান পক্ষ 25শে ডিসেম্বর তাদের নবী ঈসা আলাইহিস সালামের তথা তাদের কথিত যিশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তারা যিশু খ্রিস্ট হিসেবে জন্মদিবস অর্থাৎ বড়দিন উপলক্ষ যুদ্ধ বন্ধ রাখত 25শে ডিসেম্বর। এই দিন তারা বড়দিন হিসাবে তারা সমস্ত সবকিছু বন্ধ রাখত। তাদের দেখা দেখি গভর্নর কুকুবুরি, দেখেন কত বড় বিভ্রান্তি, কত বড় মারাত্মক কাজ ইসলামের ভিতরেই ঢুকিয়েছে। গভর্নর কুকুবুরি মুসলমানদের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে মিলাদুন্নবী চালু করেন বলে কথিত। প্রতি বছর মিলাদুন্নবীর মৌসুমে প্রসাদের নিকটে বিশাল প্রাসাদ, এই বিশাল প্রাসাদের নিকটে তিনি কি করতেন? প্রাসাদের নিকটে তৈরি অনন্য 20টি খানকায় তিনি গান বাদ্যের আসর বসাতেন। কখনো মুহররম বা কখনো সফর মাস থেকে এই মৌসুম শুরু হতো। আর মিলাদুন্নবীর 2 দিন আগে থেকেই খানকাহের আশপাশে গরু ছাগল জবাই এর ধুম পড়ে যেত। কারি, কবি, গায়ক, ওয়াইজ সহ অসংখ্য লোক সেখানে ভিড় জমিয়ে মিলাদুন্নবী উদযাপনের নামে চরম স্বৈরাচারিতায় লিপ্ত হতো। গভর্নর তাদের মধ্যে ব্যাপকভাবে উপহার সামগ্রী বিতরণ করতেন। দলিল ইবনুল খাল্লিকান আল ইরবালি 608 হিজরি তার জন্ম, 681 হিজরিতে মৃত্যুবরণ। আফিয়াতুল আয়ান বৈরুত তার সাদের তাবি 4 নম্বর খণ্ডে 113 এবং 21 নম্বর পৃষ্ঠায় করিব 547। মুজাফফরউদ্দিন ক্রমিক নম্বর 497। ওমর বিন দেহি আহমদ তাইমুর পাশা 1288 এবং 1348 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। জাবাতুল আলম কায়রো 1947 সালের খণ্ডের পৃষ্ঠা নম্বর 137-এ এই কথাগুলো সুস্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে। তাহলে আমরা মিলাদুন্নবী কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা আমরা পেলাম। উদ্দেশ্য আর কিছুই নয়, মিথ্যা নবীর প্রেমের মহড়া দেখিয়ে অজ্ঞ সাধারণ জনগণের মন জয় করা। এই কুকুবুরি এই কাজ করেছেন। মুজাফফরউদ্দিন কুকুবুরি, নাম মনে রাখবেন। কি নাম বললাম?
মুজাফফরউদ্দিন কুকুবরি ইরাকের ইরবাল শহরের গভর্নর ছিলেন। এই শয়তান, এই বদ এই জিনিসটা চালু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করেন, আর 614 বছর পরে এই মিলাদের আবিষ্কৃত হয়। তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাজমানদের যুগে ছিল না, সাহাবাজমানরা করেনি, যেটা তাবিরা করেনি, তাবিরা করেনি, সেটা আজকের যুগের এত বুঝদার আলেম, ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে বোঝা বুঝছে, মানে ইনি ছাড়া মাওলানা জন্য পৃথিবীতে আর কেউ নেই। এত অহংকারী, কথা যখন বলে মেপে বলার চেষ্টা করে না, অহংকারের গুতোর ঠেলায় কথা বলতে থাকে, অহংকারের বশবর্তী হয়ে কথা বলতে থাকে, মনে হয় যেন ওর থেকে বড় আলেম আর পৃথিবীতে কেউ নেই। ওই সর্বোচ্চ আলেমের ডিগ্রি নিয়ে বাংলাদেশে চলে আসছে। যারা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ে আজকে 99% আলেম বাংলার জমিনে এসে কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াত দেয়, আর একই মাদ্রাসায়, একই বিশ্ববিদ্যালয়, একই জায়গার থেকে পড়ে এসে আজকের ভুল ফতোয়া দিয়ে মানুষকে মাজারের দিকে ডাইভার্ট করে, মানুষকে শিরিকের দিকে ডাইভার্ট করে, মানুষকে বেদাতের দিকে ডাইভার্ট করে, মানুষের প্রত্যেকটা খারাপ কাজের দিকে কনসেপ্ট করে তাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে এই সমস্ত আলেমরা। আর এরাই ফতোয়াবাজি করে বেড়াচ্ছে, এটা যায়, যে এটা করতে হবে, এটা করা লাগবে। আর এইটা করতে যেয়ে আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, যিনি হাদিস বিশারদ বলে পরিচিত, বাইতুল মুকাররমের প্রধান খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, তাকে ভিডিওতে দেখলাম সেদিন। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন এটাকে চালু করা হয়েছে, তখন তিনি সেখানে দোয়া করে, বেদাতি কাজ করে তিনি সেখানে সে বেদাত কাজটাকে উদ্বোধন করে দিয়ে আসলেন। অথচ তিনি একজন বিজ্ঞ আলেম, অথচ তিনি একজন হাদিস বিশারদ, উনি কম অঙ্গরের সব থেকে বিজ্ঞ মাথা এখন। কিন্তু ওই যে রাজনৈতিক কারণ প্রথম কথা বলে আসছি, উনি এমন জায়গায় ইমামের জায়গায় বসছে যেখানে রাজনৈতিক চাপে ওই কথাটা তাকে মেনে নিতে বাধ্য হয়েছে। ওই কথার পরিপ্রেক্ষিতে তিনি যে ওখানে যে কথা বলে আসবে বা ওখানে যে প্রতিবাদ করে আসবে, এই যোগ্যতার, এই ক্ষমতা তার ওইখানে হয়নি, রাজনৈতিক কারণে, যেটা আমি আগেই বলে আসছি। আজকে এই ধর্মের নামে আবিষ্কৃষ্ট এই সমস্ত বেদাতগুলা রাজনৈতিক কারণে হয়েছে। এই একজন গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবরি ইরবাল, ইরাকের ইরবাল শহরের থেকে, সে ইরবাল শহরের গভর্নর। তাহলে গভর্নর যেখানে সমস্ত আলেমদেরকে, ওই সময়ের নামধারী যত আলেমদেরকে একত্রিত করে তাদের দ্বারাই ফতোয়া মেরে দিয়ে বলে দিয়েছে যাও এটা জায়েজ, আর তখন সমস্ত নানান ঘাটের পানি এক জায়গায় করে এটাকে জায়েজ করে দিয়েছে ওই যুগের আলেমরা। তাহলে দিনকে ধ্বংস করা, আমি সর্বপ্রথম বলেছি, পৃথিবীতে দিন ধ্বংস করার জন্য, বেদাত আবিষ্কার করার জন্য কোনো মূর্খ মানুষ নয়, বেদাত আবিষ্কার করার জন্য, দিনকে ধ্বংস করার জন্য এক শ্রেণী আলেম যথেষ্ট, এক শ্রেণী আলেম যথেষ্ট। আজকে যে সাধারণ মানুষ আপনারা যে আমাদেরকে বলতে থাকেন যে মাওলানা সাহেব আপনারা এই সবকিছু ভুল করেন, কথা আসলে বাস্তব। আজকে এক শ্রেণী আলেমদের কারণে আজকে সবকিছু বিভ্রান্তি হয়ে যাচ্ছে, সবকিছু ডাইভার্ট হয়ে যাচ্ছে। উদ্দেশ্যের আর কিছু নাই, মিথ্যা নবী প্রেমের মহড়া দেখে অজ্ঞ সাধারণ জনগণের মন জয় করা। সাধারণ জনগণের মন জয় করতে পারলেই তো দাওয়াত পাবে, সাধারণ মানুষের মন জয় করতে পারলেই তো বড় বড় মাহফিলের দাওয়াত পাবে, 20 লাখ 10 লাখ 5 লাখ করে নিয়ে সেখান থেকে সে হাঁটবে। কারণ সাধারণ মানুষের জয় যদি হজের ময়দানে যদি না করতে পারে, তাহলে তো তাকে টাকা দিবে না। এই যে দুনিয়ার আলেম হয়ে যে দুনিয়ার দিকে ধাপিত হওয়া, দুনিয়া নিয়ে যে ব্যস্ততা, দুনিয়ার মরিচিকায় পড়ে, যে দুনিয়ার ভিতরেই পড়ে যে সব দিন, ধর্ম, ইসলাম যেটা শিখেছে সব যে বরবাদ করে যাচ্ছে, এর বাস্তব প্রমাণ আজকে বাংলার জমিনের আলেমরা, বাস্তব প্রমাণ এটা। এই জন্য 6 নম্বরে আলেমদের সহযোগিতা, অর্থাৎ এই আবিষ্কৃত মিলাদ অনুষ্ঠানের সমর্থনে তৎকালীন আলেম সমাজের মধ্যে সর্বপ্রথম যিনি এগিয়ে আসেন তিনি হলেন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া, যার জন্ম হয় 544 হিজরিতে, মৃত্যুবরণ করেন 633 হিজরিতে। তিনি তার আত-তানভীর ফি মাউলিদিস সিরাজিল মুনির নামে একটি বই লেখেন তিনি। এই বইয়ের এবং সেখানে বহু জাল হাদিস জমা করেছেন। কি হাদিস বলেন তো দেখি? জাল হাদিস জমা করেন। অতঃপর বইটি 625 হিজরিতে গভর্নর কুকুবরির নিকট পেশ করলে তিনি, অর্থাৎ তিনি ওই সময় ওই কিতাবটা লিখে পেশ করেছেন। পেশ করার পরে যখন ওই ইরবাল শহরে মুজাফফরউদ্দিন কুকুবরি, যিনি মিলাদ আবিষ্কার করেছে, উনি বইটা দেখে খুব খুশি হয়ে গেলেন, এবং খুশি হয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই আলেমকে, ওই বিভ্রান্তিকর আলেমকে
1000 দিরহাম স্বর্ণ মুদ্রা বকশিশ দেন। চিন্তা করেন। তাহলে এই যে মিলাদ করে, কিয়াম করে মানুষকে ঠকিয়ে এই টাকা নেওয়াটা, টাকার মাধ্যমে আলেমদেরকে কেনা, এটা তো সেইখান থেকে শুরু হয়েছে। ইতিহাস থেকে এটা বলে, ইতিহাস কিন্তু এটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সেইখান থেকে শুরু হয়েছে। এটা যে নতুন কোনো কিছু তা না, ইসলামে এটা আগে ছিল না, এটা শুরু হয়েছে সেইখান থেকে, যেখান থেকে মিলাদ শুরু হয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দলিল আপনি কোথায় পাবেন? তারিখু ইবনে খালকান, এইখানে আপনি এই বিষয়টা আপনি স্পষ্ট ভাষায় পেয়ে যাবেন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা। তাহলে আজকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম, ঈদে মিলাদুন্নবী বা 30 40 মা বাপ মারা গেলে যেগুলা করা হয়, এগুলো ইসলাম শরীয়তের কোনো বৈধ কাজ নয়। এটা ইসলাম শরীয়তের বিপরীত কাজ, বিরোধিতা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কোনো ব্যক্তি জান্নাতে যাবে? কোন মায়ের বেটা দুনিয়াতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর আল্লাহকে অপমান করে জান্নাতে যাবে? কার মায়ের ক্ষমতা আছে, কার বাবার ক্ষমতা আছে যে এই কাজ করবে? পৃথিবীতে কারোর ক্ষমতা নেই, কারোর এই শক্তি নেই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা। ঠিক ওই সময় একের পর এক অন্যান্য আরো যত আলেমরা ওই একই পথ ধরলেন। কেউ বা সরকারের ভয়ে চুপ থাকলেন, অথবা বদদোয়া করেই ক্ষান্ত হলেন, কিন্তু বেদাত চালু হয়েই গেল, যা আজও পর্যন্ত চালু আছে। এই যে এটা কথা আপনাকে এখানে বলে যায়, যে কথাটা আমি বলেছি, রাজনৈতিক সরকারের চাপ। আজকে কিন্তু এইটা কিন্তু বাস্তব কথা, একেবারে এই কথাটা কিন্তু অতি বাস্তব কথা বললাম। আজকে আব্দুল মালিক সাহেব কিন্তু যে বেদাতটা সারা জীবন বেদাত বলে আসছে, এটা কোরআন হাদিস সম্মত সারা জীবনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছে, আজকে সেই ঈদ মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, ধর্ম মন্ত্রণালয় থেকে সরকারিভাবে যে ছুটি দেওয়া হচ্ছে, সেই সরকারিভাবে ছুটির মাধ্যমে সেখানে দোয়া করা হচ্ছে। সরকারি রাজনৈতিক চাপের কারণে, তিনি সরকারি আলেম হওয়ার কারণে, বড় মসজিদের ক্ষতি হওয়ার কারণে, সরকারি লোক হওয়ার কারণে তাকে ওখানে চুপ থাকতে হয়েছে। সেখানে তাকে চুপ থেকে মনে মনে অন্তরে ঘৃণা করছে, আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহ ভালো জানে। কিন্তু তার চুপ থাকাকে কিন্তু বেদাত কিন্তু থেমে যায়নি, এটাকে কিন্তু কি হয়েছে, চালু হয়ে গেছে। আর আজও পর্যন্ত সেটা কিন্তু কি আছে, অক্ষত অবস্থায় চালু আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে 3 শ্রেণী, 3 ভাগে বিভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? 3 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা হলো 3 শ্রেণী। 1, শিরিক ও বিদআতের আহ্বায়ক ও তার সহযোগী, এদের কারণে রাজনীতি ও ধর্মের নামে জীবিত ও মৃত মানুষ পূজিত হচ্ছে। 1 নাম্বার। 2, শিরিক ও বেদাতের বিরোধী কিন্তু ভয়ে বা স্বার্থে চুপ থাকেন, এদের কারণে শিরিক ও বেদাত সমাজে অতিবাহিত জেগে বসেছে। 3 নাম্বার আলেম হলো শিরক ও বেদাতের প্রতিবাদ করেন এবং এর বিরুদ্ধে জনমত গঠন করেন, সে সত্য আলেমরাই প্রকৃত হকপন্থী। এদের মাধ্যমেই পৃথিবীতে হক বেঁচে থাকে, যদিও এদের সংখ্যা সর্বদা কম হবে। এদের সংখ্যা সর্বদা কি হবে? কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের উপরে যারা একেবারে তাদের গর্দান নেহায়েত করে ইসলামকে পরিপূর্ণ মেনে নিবে, তারা এই সমস্ত কাজ পৃথিবীতে করবে না, তারা সব কিছু ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য মিলাদ বেদাত হওয়ার ব্যাপারে 4 মাযহাবের কিন্তু ঐক্যমত আছে। মিলাদ কিয়াম এটা যে বেদাত, এটা 4 মাযহাবের আলেমদের, 4 মাযহাবের যারা ইমাম ছিলেন, 4 মাযহাবের ইমামদের কি ঐক্যমত এখানে আছে। আল কাউলুল মুতামাদ কিতাবে বলা হয়েছে, আল কাওয়ালুল মুতামাদ কিতাবে বলা হয়েছে যে 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে পরিচালিত মিলাদ অনুষ্ঠান বেদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন, এরবালের গভর্নর কুকুবরি এই বেদাতের হোতা, তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করিয়েছিলেন। আব্দুস সাত্তার দেহলভি 1286 হিজরিতে জন্ম, 1350 হিজরিতে মৃত্যু। তিনি মিলাদুন্নবী করাচি কিতাবের পৃষ্ঠা নাম্বার 35-এ তিনি উল্লেখ করেছেন এই কথাটা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এর জন্য মিথ্যা ও তৈরি করার ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করিয়েছেন। এই জন্য মিথ্যা কথা
জচ্ছুরি কথা, বদমাইশি কথা, যত খারাপ কথা আছে তার থেকে নিজেদেরকে ফিরে রাখতে হবে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে যাই, উপমহাদেশের আলেমদের কথা বলে যাই। তো অনেক আগের আলেমদের কথা বলেছি। উপমহাদেশের উলামা ইকরাম মুহাদ্দিস আল মুজাদ্দিদে কিরাম মুজাদ্দিদে আল ফিসানি শাইখ আহমদ সারহিন্দি 971 হিজরিতে তার জন্ম, 1033 হিজরিতে মৃত্যুবরণ করে। আল্লামা হায়াত সিন্ধি মৃত্যুবরণ করেন 1163 হিজরি। রশিদ আহমদ গঙ্গোয়ী 1244 হিজরিতে তার জন্ম, 1323 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। আর একজন বিদ্বান ভারতবর্ষের ভিতরে হাকিমুল উম্মত, যাকে বলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, 1280 হিজরিতে তার জন্ম হয়, 1362 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহ আলাইহি 1267 হিজরিতে জন্মগ্রহণ করেন, 1348 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ আলী সাহারানপুরি মৃত্যুবরণ করেন 1297 হিজরিতে। প্রমুখ উলামা ইকরাম ছাড়াও আহলে হাদিস বিদ্বানগণ সকলে এক বাক্যে পরিচালিত মিলাদ অনুষ্ঠানকে বেদাত ও গুনাহের কাজ বলেছেন। মিলাদুন্নবী পৃষ্ঠা 32 এবং 33। মোহাম্মদ জুনাগুড়ি 1360 হিজরি মৃত্যুবরণ করেন। মিলাদে মোহাম্মদী পৃষ্ঠা নম্বর 16, 20, 30, 32। গাঙ্গুহি ও সাহারানপুরি ফতোয়া মিলাদ শরীফ সংকলনে মোহাম্মদ আতাহার উসমানী দেওবান ভারত মোহাম্মদী প্রিন্টের পেজ তাবি পৃষ্ঠা নম্বর 3 এবং 4-এর ভিতরে সম্পূর্ণ এই সমস্ত আলেম যাদের কথা বলেছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা হায়াত সিন্ধি বলেন, রশিদ আহমদ গঙ্গোয়ী রহমতুল্লাহ বলেন, মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, আহমদ আলী সাহারানপুরি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সারহিন্দি, যতগুলো আলেমের নাম আপনাদের সাথে উল্লেখ করলাম, আপনাদের সাথে বললাম, এই সমস্ত আলেমের ঐক্যমত পোষণ করেছেন প্রচালিত ঈদ মিলাদুন্নবী ঈদ, যেটাকে উদযাপন করে সম্পূর্ণ বিদআত কাজ, এটা কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ, এটা কোরআন সুন্নাহকে অপমান করা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা কাজ। এই কাজ থেকে প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী আমরা এই পর্যন্ত বলে আজকে আলোচনা একটু ইতি টানবো, তারপর আরেকটু আলোচনা করার চেষ্টা করব সময় সংক্ষেপে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দিবস যে সোমবার, সে বিষয়ে কিন্তু সহিহ হাদিসে উল্লেখ করেছে, কিন্তু জন্মের তারিখ কিন্তু কোরআন হাদিসে কোথাও কি নেই, উল্লেখ করা নেই। আধুনিক জ্যোতিষ বিদ্যাগণের হিসাব মতে 8 হতে 12 রবিউল আউয়ালের মধ্যে 9 তারিখ ব্যতীত সোমবার ছিল না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জন্ম দিবস হয় 9 রবিউল আউয়াল। কোন তারিখ? 9 রবিউল আউয়ালে। কিন্তু দুর্ভাগ্য যে এই দেশে প্রচলিত হিসাবে আমরা যেই 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবসে তার জন্মবার্ষিকী বা মিলাদুন্নবীর অনুষ্ঠান করছি, যদিও মদিনার হিসাবে 1 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সঠিক দিন। প্রমাণ লেখক প্রণীত সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য় মুদ্রার 57 নম্বর পৃষ্ঠা এই কথাগুলোর উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য প্রচালিত যে ঈদে মিলাদুন্নবী যেটা আজকে করতেছে, যারা আজকে করার জন্য গেট মেট কত কিছু সাজিয়ে, আমি কালকে সাতক্ষীরার থেকে এক জায়গায় টাকা আসার সময় কথাটা দেখেছিলাম, টাকা যদি নিজের পকেটের থেকে খরচ করা হতো এত আইসল্লি মনে আসতো না। এই জন্য আমার দাদা রায় হরিচরণ চৌধুরীর একটা গল্প শুনেছি আমার বাবার মুখে, যে উনি যখন বৃষ্টির সময় যখন জমিদার বাড়ির সামনে যখন বসতেন, তখন বৃষ্টির সময় হাঁস সমান পায়খানা করতো। তখন উনি মুরব্বী মানুষ, হিন্দু মানুষ, জমিদার মানুষ, উনি তখন ডাক দিয়ে বলছে, হাসগো, যদি তোমার প্রত্যেকটা পায়খানার পরে যদি শুশু কার্য করা লাগতো, পানি খরচ করা লাগতো, এত ঘন ঘন তোমার পায়খানা করার কথা মনে আসতো না। যেহেতু তুমি তুমি ইস্তেঞ্জা করতেছো, হাগু করতেছো, এই জন্য টয়লেট করতেছো, কিন্তু তোমার শোষা লাগে না বিধায় তুমি ইচ্ছা স্বাধীন যখন খুশি তখন তাই করতেছো। ইসলাম শরিয়ত কিন্তু এটা আপনাকে আমার জন্য কি করেনি, বৈধ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু জন্ম 8 হতে রবিউল আউয়াল মাসে, আর এই 9 তারিখ হলো সোমবার পড়েছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস কবে হতে পারে? জন্মদিন আজকে আমরা যেটা পালন করতেছি এটা একটা সম্পূর্ণ বিভ্রান্তি, কোরআন সুন্নাহর বিপরীত, এটার ভিত্তিহীন কোনো কিছু দলিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আরেকটা বিষয় ছোট্ট করে বলে দেওয়া যায়, এই দুইটার ভিতরে 9 এবং 12, এই 1 রবিউল আউয়াল, এই তিনটার ভিতরে গুরুত্বপূর্ণ সবচেয়ে কোন দিনটা, এবং কোন দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ধরা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস 9 রবিউল আউয়াল, সোমবার, প্রথম নবুয়ত প্রাপ্তি 9 রবিউল আউয়াল সোমবার, হিজরতের পর মদিনায় প্রথম পদার্পণ করেন 12 রবিউল আউয়াল শুক্রবার, মৃত্যুর তারিখ 1 রবিউল আউয়াল সোমবার
একলা রবিউল আউয়াল, সোমবার রবিউল আউয়াল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সঠিক দিন। তাহলে এখানে আপনি সুস্পষ্ট ভাষায় বুঝতে পারতেছেন যে রবিউল আউয়াল মাস সোমবারে, অর্থাৎ 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার নয়। তাহলে সোমবার যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন, যদি হাদিসে সোমবারের দিনটাই আসে, তাহলে ওই সময়ের ওই দিনটা, ওই যে কয়েকদিনের ভিতরে বিশ্বলাম দুনিয়াতে আসছেন, সেই সমীকরণ হিসাবে সেই অঙ্ক কষলে বোঝা যায় যে 9 থেকে নিয়ে 12 রবিউল আউয়ালের ভিতরে 9 তারিখে ছিল সোমবার। কয় তারিখ সোমবার ছিল? 9 তারিখ সোমবার ছিল, 12 রবিউল আউয়াল বৃহস্পতিবার ছিল। ওই দিনকে তো রসুল আসেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আসছেন। তাহলে বোঝা যায় 9 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসছেন? দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তাহলে এখানে সব থেকে মজার বিষয় হলো এই উক্ত দিনগুলির মধ্যে নবুয়ত লাভের তারিখটি যে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেদিন স্মরণে ইসলামে কোনো অনুষ্ঠানের বিধান রাখা হয়নি, কেউ সেটি পালনও করে না। অথচ রসুল আসছে দুনিয়াতে, খুশি আনন্দ আফলুত আমাদের জন্য কত ভালো। আমাদের অভিভাবক ছিল, গাইডলাইন ছিল। রসুলাম যখন চলে গেছে, আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, অভিভাবক হারিয়ে ফেলেছি। আর সেই দুঃখের সময় আনন্দ করতে চায় না, দুঃখ সময় আনন্দ না করে দুঃখকে অনুভব করে। আর এই রকম পাগল মুসলমান পৃথিবীতে আছে, যে যার কোনো ভিত্তি নেই, কোরআন সম্মত নেই, কোরআন হাদিস নেই, সেটা নিয়ে আমরা সব থেকে বেশি বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।